মানে আমার বাবা কোনোভাবে চান নাই মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা একসাথে থাকুক। এটা উনি সবসময় এটা ফিতনার আশঙ্কা করছিলেন। এখন মাদ্রাসার মুফতি আনিস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত পরামর্শ দিয়েছিলেন যে খেদমত ফি সাবিলিল্লাহ, খেদমতের পাশাপাশি দুনিয়ার চলার জন্য দুনিয়াতে আমাদের যে চাহিদা সেই চাহিদাগুলো মেটানোর জন্য হালাল ব্যবসা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিচয় হচ্ছে শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম মুশকিল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা। আমার শিক্ষা জীবন শুরু লগ্ন হচ্ছে বড়ুয়া দারুল মাদ্রাসার মুক্তব থেকে। আমার প্রথম উস্তাদ হচ্ছেন বড়ুয়া মাদ্রাসার সম্মানিত মুয়াজ্জিন সাহেব হোসেন আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এখনো জীবিত আছেন মুয়াজ্জিন সাহেব হোসেন আহমদ সাহেব। ওনার হাত ধরে আমার জীবনের প্রথম আলিফ বাতা শিখা। বড়ুয়া মাদ্রাসা থেকে আমার আব্বা চলে গেছিলেন ঢাকা, যাত্রাবাড়িতে সাইদাবাদ মিয়া জানলেন ইসহাকিয়া মাদ্রাসায়। তখন ওই মাদ্রাসায় আমি আমার বাবার রুমে থেকে অর্থাৎ আমার আব্বার সাথে থেকেই নুরানি শেষ করছিলাম। নুরানি শেষ করার পরে জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ উনি হজরত থাকতেই রহমানিয়াতে ভর্তি হই হেফজখানায়। তখন হেফজখানায় পড়ার পরে চলে গেছিলাম টঙ্গী আউসপাড়ায় মাদ্রাসায়, জামিয়া মাদানিয়া হোসেনিয়া মাদ্রাসায়। সালেহ আহমদ তাকরিমের বাবা আমার উস্তাদ হাফেজ আব্দুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হজরতের কাছে আমি শেষ করি। এরপরে কিতাবখানা ঢাকাতে পড়া হয় এবং হাটাজারিতেই শেষ হয়। আলহামদুলিল্লাহ শিক্ষা জীবন এভাবে কেটে যায়। এরপরে খেদমতের সূচনা শুরু হয় আলহামদুলিল্লাহ। গাজীপুর অর্থাৎ নরসিংদীর শেষ, গাজীপুরের শেষ, শ্যামপুর চৌরাস্তা, ওই জায়গাতে আমি জুমার নামাজ পড়েছিলাম অনেকদিন। তারপরে ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ মুজাফফরগঞ্জ ছিলাম অনেকদিন। ওই জায়গায় থাকার পরে আমার বাবা যখন গত বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাবা থাকা অবস্থায় বড়ুয়া আশারে মুবাশশারা মাদ্রাসা নামটা আমার আব্বাই দিয়েছেন। 22 সালেই সর্বপ্রথম স্থাপিত হয়, শুরু লগ্ন হয়। যদিও 22 সালে মাদ্রাসাটা আব্বা নাম দিয়েছিলেন, কিন্তু কার্যক্রম শুরু হয় না। কার্যক্রম শুরু হয়েছিল 23 সাল থেকে। আলহামদুলিল্লাহ সেই হাঁটি হাঁটি পা করে বড়ুয়া আশারে মুবাশশারা মাদ্রাসা এখন আমাদের বাসাতে জায়গা না হওয়াতে, অর্থাৎ আমাদের বাসার উপরে 2 তলায় রাবিয়া বস্তি মহিলা মাদ্রাসা চলমান আছে আলহামদুলিল্লাহ। সেটা 2017 সাল থেকে নিবিড় পর্যবেক্ষণে খুব দক্ষতা এবং সুনামের সঙ্গে আমাদের মহিলা মাদ্রাসাটা চলতেছে। এবং আমাদের বাসার নিচে এক রুমের মধ্যে একটা শাখা, অর্থাৎ 10 বছরের নিচে যে নাবালেগ ছাত্রগুলো আছে, এটা আমার আব্বার একটা ওসিয়ত ছিল যে যেহেতু আমাদের এখানে মহিলা মাদ্রাসা আছে, অর্থাৎ মহিলা মাদ্রাসার সাথে সাথে ছেলে মাদ্রাসাটা আব্বা চান নাই। তারপরেও আমরা আব্বা থেকে একটা সত্য সাপেক্ষে অনুমতি পেয়েছিলাম, সেটা হচ্ছে যে ছেলে মাদ্রাসা থাকলে 10 বছরের নিচে ছাত্র থাকবে, অর্থাৎ বালেগ কোনো ছাত্র থাকতে পারবে না। মানে আমার বাবা কোনোভাবে চান নাই মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা একসাথে থাকুক। এটা উনি সবসময় এটা ফিতনার আশঙ্কা করছিলেন। এ কারণে আলহামদুলিল্লাহ আমাদের রাবিয়া বস্তি মহিলা মাদ্রাসা খুব সুনামের সাথে এটা চলতেছে আলহামদুলিল্লাহ, সেই 17 সাল থেকে আজ 26 সাল পর্যন্ত। এবং ওই বাবার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা শুধু একটা শাখা, পুরুষ যে শাখাটা বড় আশারে মুবাশশারা মাদ্রাসা, ওই শাখাটা চালু আছে। এটা আমাদের বাসার নিচেই বড় আশারে মুবাশশারা মাদ্রাসা। ওর দিন দিন এটার ব্যাপক চাহিদা এবং আমাদের কষ্ট এবং আপনাদের দোয়ায় মেহনতে আমাদের মাদ্রাসার আস্তে আস্তে মহিলা মাদ্রাসার সাথে সাথে পুরুষ মাদ্রাসাটাও এটার চাহিদা ব্যাপক ছাত্র শিক্ষক বাড়ছে। তা আলহামদুলিল্লাহ আমাদের বাসা যেহেতু জায়গার সংকটার কারণে এবং যেহেতু যে বাবার একটা ওসিয়ত ছিল যেন মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলে মাদ্রাসা থাকলে বালেগ কোনো ছাত্র ভর্তি হতে পারবে না, অর্থাৎ 10 বছরের কোনো ছাত্র থাকতে পারবে না, যেহেতু উপরে মাদ্রাসা আছে। ওয়াদা রক্ষার্থে আমি আবার, আপনারা সকলে জানেন, বড়ুয়া সুন্নি আলী মাদ্রাসার দক্ষিণে নয়নতলা রোড পূর্ব পাঠানপাড়া, এদিকে আবার আমি বড়ুয়া আশারে মুবাশশারা মাদ্রাসার যে মূল শাখাটা সেটা আবার নিয়ে আসছে এখানে আলহামদুলিল্লাহ। খোলামেলা বিশাল বড় জায়গা নিয়ে এখানে সর্বশ্রেণী সব বয়সের ছাত্ররা থাকতে পারবে। যেহেতু আমাদের বাসার এখানে উপরে মহিলা মাদ্রাসা আছে, পাশে আমরা ফ্যামিলি নিয়ে থাকি, ওই কারণে ওই জায়গার মধ্যে বড় ছাত্ররা থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ এখানে 5 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই 5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ খুব, যদিও জায়গাটা আমাদের মোয়াফেক না, তারপরেও আলহামদুলিল্লাহ এখানে খুব ব্যাপক আমরা সারা পেয়েছি আলহামদুলিল্লাহ। খুব সুনামের সঙ্গে আমাদের মাদ্রাসা চলতেছে। এই হচ্ছে মাদ্রাসার শিক্ষার পরে কর্ম, মাদ্রাসা দিনী খেদমতের কর্ম স্থান এভাবে চলতেছে। এরপর আলহামদুলিল্লাহ আমি জুমার নামাজ পড়াই লালমাই বাগমারাতে, জুমার নামাজ পড়াই। এর পাশাপাশি মুরব্বীদের পরামর্শে, মুরব্বীদের অনুরোধে, দিক নির্দেশনায় এবং সকলের সাপোর্টে, সকলের দোয়ায়, ভালোবাসায় আলহামদুলিল্লাহ মাহফিলগুলো তো শরীক হওয়ার চেষ্টা করি এবং নিয়মিত মাহফিলের প্রোগ্রামগুলো করে থাকি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী এবং হজরতের কাছে আমি প্রায় সময় হজরতের কাছে যাওয়া হয়। মেহল মাদ্রাসার মুফতি আনিস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হজরত পরামর্শ দিয়েছিলেন যে খেদমত ফি সাবিলিল্লাহ,
খেদমতের পাশাপাশি দুনিয়ার চলার জন্য, দুনিয়াতে আমাদের যে চাহিদা, সেই চাহিদাগুলো মেটানোর জন্য হালাল ব্যবসা করা, যেমনটা পাকিস্তানের ওলামায়ে কেরামগণ করেন, দেওবন্দের ওলামায়ে কেরামগণ, আমাদের আকাবিরগণ সকলে করেন। ইভেন কি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনিও করেছেন। নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ, এরকম সমস্তভাবে আমরা যদি উপরের দিকে উঠি, যত এই একটা ব্যবসাটা সুন্নাহ, এই সুন্নাহটা ওনারা জারি রাখছিলেন। আলহামদুলিল্লাহ হুজুরের পরামর্শে আমি অনলাইনে কাজ করতেছি। যে অর্গানিক যে পোর্টগুলো আছে, এই পোর্ট নিয়ে আমরা তাজ পোর্ট, আমার নিজের আইডি থেকে আপনারা দেখছেন গত বছর আলহামদুলিল্লাহ আমরা আম নিয়ে ব্যাপক কাজ করছি। আমরা সকলে জানি দুনিয়ার মধ্যে আমাদের ওলামায়ে কেরামের যে সম্মানটুকু করা হয়, এটা তো বিনিময় নাই, বিনিময় তো আলহামদুলিল্লাহ কেউ দিতে পারবে না। যে ওলামায়ে কেরামকে যে একটা সম্মান করা হয়, সবচেয়ে মানে ক্ষুদ্র সম্মানটা আমাদের বাংলাদেশে করা হয়। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, ভারতের দিকে তাকাই, অন্যান্য রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, যে মাদ্রাসার খেদমতের যে একটা সম্মান, যে একটা ইজ্জত করা হয়, রেসপেক্ট করা হয়, অর্থনৈতিক দিয়ে সাপোর্ট দেওয়া হয়, সেটা আমাদের বাংলাদেশে ন্যূনতম নাই। একজন আলেমকে উনি ওনার পরিবার নিয়ে উনি চলার জন্য যতটুকু প্রয়োজন, সেতটুকু আমাদের বাংলাদেশে দেওয়া হয় না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, এটা আমাদের জন্য একটা খুবই লজ্জাকর বিষয় যে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা 90% মুসলমান জনসংখ্যায় দাবি করি। আমাদের বাংলাদেশে দ্বিতীয় মুসলিম স্থান দেশ হিসেবে আমরা যেটা সবসময় বলে থাকি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা এখানে আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষকদেরকে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদেরকে সেই প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।